নমস্কার বন্ধুরা, আজকে আমি কম্পিউটার এডুকেশন ক্লাসে তোমাদের সি ল্যাঙ্গুয়েজের ওপরে কিছু তথ্য দিতে চাই। আগে আমরা একটু কম্পিউটার সম্বন্ধে একটু শুনে নিই। কম্পিউটার জিনিসটি কি? কম্পিউটার জিনিসটি হচ্ছে একটি ইনপুট এবং আউটপুট ডিভাইস। এটা আমরা সবাই জানি। আমি এই ক্লাসটাতে তোমাদের ফ্রিতে এই ক্লাসটি অর্গানাইজ করছি। যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছো এবং যারা তোমার পলিটেকনিক পড়ছো, সিএসসি কম্পিউটার সায়েন্স নিয়ে, বা বিটেক, সিএসসি, আইটি, এদের পক্ষে আমার এই ক্লাসটি আশা করি সবারই ভালো লাগবে। প্রথমত আমি যেটি বলছিলাম, কম্পিউটারটি হচ্ছে এমনই একটি জিনিস যে জিনিসটার মাধ্যম দিয়ে আমরা ওভারঅল যেভাবে আমরা ইনপুট আমরা দেব তার একটি আউটপুট পাবো। তো যেমন প্রিন্টার ইজ এ আউটপুট ডিভাইস আর কিবোর্ড ইজ এ ইনপুট ডিভাইস। সেরকম এই ধরো কোনো কিছু একটি প্রিন্ট করতে যাচ্ছি, তো আমি পেন ড্রাইভ বা কিছুর মাধ্যম দিয়ে ইনপুট করলাম কম্পিউটারে এবং প্রিন্টার সেটা কী করলো, আউটপুট করলো। তো এটি হচ্ছে কম্পিউটারের বেসিক জিনিস, ইনপুট অ্যান্ড আউটপুট। তো এই যে ধরো এই কিবোর্ড যখন আমি দিলাম বা পেন ড্রাইভটা যখন এন্ট্রি করলাম, ও জানলো কি করে যে ওটি পেন ড্রাইভ এবং ওর ভেতরে কিছু ডেটা আছে, ডেটাটাকে ওর রিড করতে হবে। এই রিডিংটা একমাত্র করে হচ্ছে আমার মেশিন ল্যাঙ্গুয়েজ, একটা ইন্টারপ্রেটার। ভেতরে একটি ইন্টারপ্রেটার থাকে যার নাম মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজটি কী করে যে যা কোনো ডিভাইসকে যখন আমি ওর ভেতরে দিচ্ছি, ইনপুট করতে যাচ্ছি, সেই ওকে সেন্স করে ওর ভেতরে কি ডেটা আছে সেই ডেটাটাকে ও পড়ে, সেটাকে পড়ে নিয়ে তারপর আমাদের কাছে নিয়ে আসে। এই যে মেশিন ল্যাঙ্গুয়েজ বা যেটি বলছি, এই মেশিন ল্যাঙ্গুয়েজ যেটি তৈরি হয়, এটি হচ্ছে একটি সফটওয়্যারের পার্ট। কম্পিউটার আশা করি দুটো জিনিস দিয়ে তৈরি হয়, এটা তোমরা জানো, একটা সফটওয়্যার, একটা হার্ডওয়্যার। হার্ডওয়্যারের মধ্যে যেগুলি আমরা ছুঁয়ে দেখতে পাচ্ছি, যেমন মনিটর, কিবোর্ড, মাউস, সিপিইউ, ইউপিএস, এগুলো হচ্ছে সব হার্ডওয়্যারের অন্তর্গত, হার্ড ডিস্ক এগুলো। কিন্তু সফটওয়্যার কোনগুলো? অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমেরই একটি পার্ট হচ্ছে গিয়ে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এই যে অপারেটিং সিস্টেমটি, এই অপারেটিং সিস্টেমটি তৈরি করতে গিয়ে একটি সফটওয়্যার ইউজ করা হয়, সেটির নাম অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ সফটওয়্যার। আগে জাভা দিয়েই মেনলি, এখনও জাভা দিয়েই মেনলি তৈরি করা হচ্ছে। হ্যাঁ, আরও আপার ভার্সন, জাভার আরও আপডেট ভার্সন দিয়ে এখন তৈরি করা হয়। এই যে অপারেটিং সিস্টেমটি আমরা দেখছি, বা এই যে অপারেটিং সিস্টেমটি আমরা নিয়ে কাজ করব, বা অপারেটিং সিস্টেমটি সম্বন্ধে আমি যে তোমাদের বলছি, এই অপারেটিং সিস্টেমটিতে এই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটি আসতে গেলে তার সঙ্গে দরকার হয় ল্যাঙ্গুয়েজ সি। এই সি এর একটি খুব ভালোভাবে সংযুক্ত আছে যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার আগে। যেমন বাড়িতে উঠতে গেলে আমরা পরপর সিঁড়ির ধাপ দিয়ে উঠি, সেরকম ল্যাঙ্গুয়েজের দিকে সি হচ্ছে একটি সিঁড়ির ধাপ। তো এই যে সি ল্যাঙ্গুয়েজটির সম্বন্ধে আমি তোমাদের বলছি, এই সি ল্যাঙ্গুয়েজটির মেন জিনিসটি হলো যে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটিকে শিখব। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে কয়েকটি জিনিস আমাদের মানতে হয়। যেমন হচ্ছে, প্রথমে বলে রাখি ডেটা কী জিনিস। ডেটা হচ্ছে একটা ইনফরমেশন, যে ইনফরমেশনটা আমি নিয়ে যখন কোনো কিছু ফটো প্রিন্ট করতে যাচ্ছি, একটা ফাইল যাচ্ছে, দেখবে সেটি জেপিজি ডট সাম ফাইল হতে পারে বা আদার্স ফাইল হতে পারে, সেই ফাইলটিকে আমরা ডেটা হিসাবে রিড করে নিয়ে তারপরে প্রিন্টে যাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে যে ইলেকট্রনিক্স কম্পিউটার জিনিসটা কি। ইলেকট্রনিক্স কম্পিউটারটি হলো, এটি হচ্ছে একটি প্রোগ্রামিং ডিভাইস, যে প্রোগ্রামের মাধ্যম দিয়ে আমাদের
মানে জিনিস প্রোগ্রামিংয়ের মাধ্যম দিয়ে আমাদের জিনিসটিকে সামনে তুলে ধরে। মানে কীরকম, ধরো এই যে ইন্টারপ্রেটার মানে কি, আমি বাংলা বুঝি, তুমি ধরো ইংলিশ বোঝো, আর যে ব্যক্তিটি রয়েছে সেও ইংলিশ বোঝে। আমি বাংলাতে পুরো জিনিসটি বলছি, তুমি সেটিকে ইন্টারপ্রেট করছো ইংলিশে, যাতে তৃতীয় ব্যক্তিটি বুঝতে পারে। তো ঠিক সেরকমই এই প্রোগ্রামিং মানে প্রোগ্রামেবল ডিভাইসটির মধ্যে নানা রকম জিনিস থাকে, যেমন স্টোরেজ থাকে, তারপরে র্যাম থাকে, বাফার থাকে, এরকম দিয়ে একটি ইলেকট্রনিক্স হচ্ছে মডেল তৈরি করা হয়, বা এটি হচ্ছে ইলেকট্রনিক্স কম্পিউটার। আসলাম ইনফরমেশনটি হচ্ছে এনি নলেজ দ্যাট ক্যান বি মানে কমিটেড, বা দ্যাট ক্যান বি কমিউনিকেটেড। তার মানেটা কি হলো, যে কোনো নলেজটাকেই আমরা কমিউনিকেট করতে পারি খুব ইজিলি। কম্পিউটার কিন্তু 0 বা 1 ছাড়া আর কিচ্ছু বোঝে না। হ্যাঁ, তো সেই জিনিসটাকে আমাদের সামনে আমি লিখছি, ধরো অ্যাপেল, APPLE, এর একটি কোড আছে 0101 দিয়ে, অ্যাপেল পি এর একটি কোড আছে, এরকম করে কোডটিকে ধরেও কিন্তু আমার সামনে ওয়ার্ডে নিয়ে আসছে অ্যাপেল কথাটি। এটি হচ্ছে আসল কথা। তারপরে আসলাম, যেটা আমি তোমাদের বললাম, কম্পিউটার প্রোগ্রামিং কিন্তু একটা হচ্ছে প্রসেস। এটা কিন্তু একটা বড় প্রসেস, যে প্রসেসের মাধ্যম দিয়ে আমরা ডেটাকে সামনে দেখতে পাই, যে ডেটা রূপে। মানে ডেটাটা কি, ডেটাটা হচ্ছে কিন্তু লজিক। এই লজিকটাকে সামনে নিয়ে আসা। পেন ড্রাইভে একটি আমি ফাইল রেখেছি, ফাইলটি যদি আমি পড়তেই না পারি তাহলে ওটার তো কোনো মূল্য নেই। যখন ওটা রিড হচ্ছে, যখন ওটা ছবি আকারে আমার সামনে আসছে, তখনই আমরা বুঝতে পারছি যে এটার ভেতরে এই একটি ছবি রয়েছে। তারপরে যেটা সবচেয়ে বড় কথা, প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে যে প্রোগ্রামটাকে চালাতে গেলে যেভাবে লিখতে হয়। যেমন ধরো আজকে আমি তোমাদের সাথে বাংলায় কথা বলছি, এটি একটি ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। কেউ ধরো ইংলিশে কথা বলে, সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফলো করে। কেউ ধরো কমিউনিকেট করার জন্য হিন্দিতে কথা বলে, সেই হিন্দি ল্যাঙ্গুয়েজে ফোন করে। কম্পিউটারও তেমনি পার্টিকুলার কিছু ল্যাঙ্গুয়েজের মাধ্যম দিয়ে আমাদের সাথে কমিউনিকেট করে। কোনো সময় সি, কোনো সময় জাভা, কোনো সময় পাইথন, কোনো সময় C++, এরকম নানা ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, যে ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে এই জিনিসটি তৈরি করে, মানে কম্পিউটার আমাদের সাথে কমিউনিকেট করে। এইবার যেটি মেন জিনিস, সেটি তোমাদের সামনে আমি বলছি, যে কমিউনিকেশন করার সঙ্গে সঙ্গে কম্পিউটার কি করছে, সে সেটিকে কোনো সময় প্রোগ্রামিং দিয়ে আউটপুট বার করছে, আবার কোনো সময় প্রিন্টারের মাধ্যমে আউটপুট বার করছে। প্রোগ্রামিংয়ের মাধ্যমে কীরকম করে আউটপুট বার করছে, ধরো আমি মাই কম্পিউটারে ক্লিক করলাম, মাই কম্পিউটারে যখনই আমি ক্লিক করলাম, কম্পিউটারটি কিন্তু খুলে গেল। কি করে খুললো, কিভাবে জানলো কম্পিউটার যে ওকে মাই কম্পিউটার খুললেই ও ড্রাইভগুলোকে দেখাতে হবে? এটি হচ্ছে প্রোগ্রামিং। মাই কম্পিউটারে যখনই ক্লিক করা হয়, তখন ওখান থেকে একটি রিকোয়েস্ট প্রসেসরের কাছে যায়, যে এখানে একটা কিছু বলা হচ্ছে, যে এই ক্লিকের মাধ্যম দিয়ে একে ওপেন করতে বলা হচ্ছে। তখন অপারেটিং সিস্টেম তার প্রোগ্রামিংয়ের মাধ্যম দিয়ে ওটিকে ওপেন করে। বা যখন কম্পিউটারটি ওপেন করছি, দেখবে কিছুক্ষণের জন্য বুট হয়, মানে কিছুক্ষণ ধরো উইন্ডোজ লেখাটা আসলো, ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে তারপরে খুলে গেল। এই যে ঘুরতে থাকে, তখন কি হয়, অপারেটিং সিস্টেম টোটালি লোড হয়। কেন? অপারেটিং সিস্টেম যখন লোড হয়, এবার লোড যখনই হয়ে গেল কম্পিউটারে, সঙ্গে সঙ্গে কিন্তু তোমার কম্পিউটারটি অন হয়ে গেল। এবার একটা ভালো জিনিস বুঝতে হবে, কম্পিউটারটি অন হয়ে গেল মানে কি? কম্পিউটারটি অন হলো মানে কিন্তু সঙ্গে সঙ্গে তুমি কাজ করতে যাবে, কাজ করতে পারবে না। কেন? ওর পুরো সফটওয়্যারটা কিন্তু তখনও র্যামে আসেনি। হ্যাঁ, আমি কিন্তু এখন র্যাম, রম এগুলো নিয়ে খুব একটা আলোচনায় যাচ্ছি না। আমি ধরে নিচ্ছি তোমরা র্যাম সম্বন্ধে জানো বা রম সম্বন্ধে জানো। র্যামে টোটাল ডেটাটা চলে আসলো, যেই ডেটাটা চলে আসলো, তখন
যখন তুমি কিছুক্ষণ টাইম দিতে হয়, তখন কোনো কম্পিউটারে, এখনকার ফার্স্ট কম্পিউটার এখন 1 থেকে 1.5 মিনিট টাইম দিলেই ওই র্যামের মধ্যে ডেটাটা চলে আসে। তখন যখন আমি বাইরে কোনো একটা ফাইলে ক্লিক করব বা কিছুতে ক্লিক করব, ও দেন এন্ড দেয়ার ও প্রসেস করতে থাকে। তাহলে কী হলো, যখন আমি কম্পিউটারটা অন করলাম, সঙ্গে সঙ্গে যখন বাফারিং হলো, তখন প্রসেসর কম্পিউটারটাকে অন করার জন্য যেটুকু পরিমাণ ওর সফটওয়্যারের কাজের দরকার সেটুকুকেও চালু করলো। চালু করার পরে দেখবে কিছুক্ষণ ধরে ও রেডি হতে টাইম লাগে 1 মিনিট, ম্যাক্সিমাম 1.5 মিনিট। সেই 1 থেকে 1.5 মিনিটে ও কী করলো, জানতে পারলো যে ইউজার্স যা মোটামুটি কী ধরতে পারে বা কী করতে পারে, সেই রিসেন্ট প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে দিল। যেমন ধরো তুমি কম্পিউটারটা অন করে একটা প্রিন্টারকে প্রিন্ট করতে দিলে, দেখবে 1 থেকে 1.5 মিনিটও টাইম লাগে, কিন্তু প্রিন্টারটা রানিং চলছে, সেই সময় তুমি একটা প্রিন্ট দিয়ে দিলে দেখবে তার 1/2 মিনিট টাইম লাগে। কেন? তার কারণটা হচ্ছে, যখন তুমি প্রিন্টারের রিকোয়েস্টটা পাঠালে, ও প্রথমবার কিন্তু প্রসেসরের কাছে গেল, প্রসেসর থেকে প্রিন্টিংয়ের যে প্রিন্ট কীভাবে করবো তার যে প্রসেস, সেটাকে ও নিয়ে তারপরে তোমার কাছে পাঠালো। তার জন্য এই যে টাইমটা, এই টাইম পিরিয়ডটাতেই আমাদের একটু লেট হয়। তো এই যে টোটাল জিনিসটা, এটাকে কম্পিউটারটাকে চালাচ্ছে দুটো জিনিস, একটা সফটওয়্যার, একটা হার্ডওয়্যার। সফটওয়্যার ডিপেন্ডস অন হচ্ছে তোমার প্রোগ্রামিং। তো এই যে প্রোগ্রামিং, এই প্রোগ্রামিংয়ের সঙ্গে যুক্ত থাকে হচ্ছে আদার্স আরও অনেকগুলো পার্ট, যেমন থাকে অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং নানা রকম সিম্বলিক ফ্লোচার্ট। অ্যালগরিদম হচ্ছে প্রোগ্রামিং বুঝতে অ্যালগরিদমের দরকার। তো আমি নেক্সট ক্লাসে এই অ্যালগরিদম নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। নমস্কার।